আমাদের রাজবাড়ী জেলায় 3 জন শহীদ হয়েছে। গতকালকে আমরা গিয়েছিলাম বালিয়াকান্দির নারুয়াতে, সেখানে সাগর নামে আমাদের একজন শহীদ হয়েছে। ওখানে গেছিলাম এবং আজকে আমরা এইখানে আসলাম। এইখানে আসলাম পরিবারকে মানে সান্ত্বনা দেওয়ার জন্য। কুরবান নামে একজন মানে বলতে পারেন যে মানে শারীরিকভাবে প্রতিবন্ধী একজন দরিদ্র মানুষ, ঢাকায় সে ছোট একটা ব্যবসা করে খেত, তাকে নির্মমভাবে গুলি করেছে। গুলি করার আগে পুলিশকে সে বলেছে আমি প্রতিবন্ধী মানুষ, আমাকে মারবেন না। তারপরেও তার বুকে রাইফেল ঠেকিয়ে গুলি করেছে। আজকে আমরা মনে করি যে আমাদের এই কুরবান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি জনতার আন্দোলনের একজন অকুতভয় সৈনিক হিসাবে তিনি তার জীবন দিয়ে বাংলাদেশ থেকে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছে। তার রক্তের ভেতর দিয়ে এখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার দীর্ঘদিনের যে নির্যাতন, এই বাংলাদেশের সমস্ত শ্রেণী এবং পেশার মানুষের উপর যে নির্যাতন করেছে, সেই নির্যাতনের জগদ্দল পাথরকে আমরা সেই রক্তের বন্যায় বাংলাদেশের ছাত্র জনতা রক্তের বন্যায় সেই জগদ্দল পাথরকে উৎখাত করেছে। সেই ক্ষেত্রে আমাদের কুরবান চিরস্মরণীয় হয়ে থাকবে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তার এই আত্মত্যাগ আমাদের এখানে অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা মনে করি তিনি একজন শহীদ। আল্লাহর দরবারে আমরা সবাই দোয়া করি যে আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করেন এবং নিশ্চয়ই আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেবেন। আমরা আরেকটা কথা বলতে চাই যে 1971 সালের পরে আপনারা জানেন বাংলাদেশে এই প্রথম একটা ভয়াবহ হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে। আপনারা জানেন যে এখানে বহু মানুষকে হত্যা করা হয়েছে। এখনও পরিসংখ্যান পাওয়া যায় নাই, তবে 1000-এর উপরে আমাদের এখানে মানুষকে হত্যা করা হয়েছে। সুতরাং আজকে আমি মনে করি যে এইটা একটা বিপ্লব। এখানে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার, বাক ব্যক্তি স্বাধীনতা সমস্ত কিছু আজকে ফিরে আসবে। সেই কাজে আমাদের এখানে একটা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা কাজ করছে। আমার একটা প্রস্তাব, সেটা হচ্ছে যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আমার সঙ্গে আছেন, তারা আমাকে বলেছেন, আমরাও তাদের সাথে সহমত পোষণ করি যে এইখানে কুরবান তা যে আত্মহুতি দিয়েছে, সেই কারণে এইখানে কালুখালীতে তার নামে একটা স্মৃতিফলক আমরা তৈরি করব। যে স্মৃতিফলকে এই কালুখালী যতদিন থাকবে, এই বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের তিনি যে শহীদ, সেই জিনিসটা এইখানে চিরভাস্বর হয়ে থাকবে। আমরা এইটা খুব তাড়াতাড়ি করব। আমরা আশা করি দেশে খুব শীঘ্রই একটা সাধারণ নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন হবে, তার ভেতর দিয়ে এইখানে পূর্ণ মাত্রায় আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফেরত পাব। আমি আবারও আমাদের কুরবানের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের দেশ নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কিন্তু এখানে এসেছি। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার জন্য আমরা সবাই দোয়া করি। আমাদের নেতা তারেক রহমান তিনি সবসময় খোঁজ দিচ্ছেন কোথায় কী হয়েছে না হয়েছে। আমরা সেই বিষয়গুলোকে সামনে রেখে আমরা কাজ করি। আর কালুখালীতে খুব শীঘ্রই আমরা একটা জনসভা করব, নেতৃবৃন্দ বলেছেন তারা এখানে সর্বস্তরের মানুষকে একটা জনসভা করবে। সেই জনসভায় আমাদের 70 বছরের জমানো কথা ব্যথা আমরা সেদিকে রাখতে চাই। আপনাকেও ধন্যবাদ। আমি এখন চলে যাবো।